মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক না? কত পরিশ্রম করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, দেশ বিদেশ থেকে ইনকাম করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য বাবা সবচাইতে বেশি কুরবানি করে। কথা বলেন, কথা বলেন। আপনি পিকনিকে যান, টাকা চান, হাত পেতে কে দেয়? বাবা। আপনি স্কুলে যান, হাত পেতে টাকা চান, কে দেয়? বাবা। আজকে সেই বাবা যখন বৃদ্ধ হয়া বলে বাবা 10টা টাকা দে, আমি পাবনা সদরে যাই একটু চা খাবো, বলে বৃদ্ধ বয়সে কেন চা খাওয়া লাগবে? আর আমরা বাবার কাছ থেকে ছোটবেলায় 50-100 টাকা নিয়ে আইসক্রিম কিনে খাইছি, তখন কখনো বাবা ধমক দেয় নাই, দিতে পারবো না বলে নাই। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা এত অকৃতজ্ঞ, এত নাফরমান হয়ে গেছি। আজকে আমরা বন্ধুর জন্য হাজার হাজার টাকা খরচ করি। আজকে আমার পাশের এলাকার বন্ধুর দাম আছে, কিন্তু আমার মা বাবার দাম নাই। আমার জোড়াতালি দেওয়া আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে দাওয়াত খায়, আর আমার রক্তের আপন ছোট ভাই, তাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াই না। কথা বলে ঠিক কিনা? আমরা কিভাবে মুসলিম দাবি করি, কিভাবে নিজেকে পাক্কা ইমানদার দাবি করি? ভাই, জীবনের পরতে পরতে সব জায়গায় এলোমেলো। আজকে জীবনে কি সুখ আছে, শান্তি আছে? আলেমদের ওয়াজ শুনে আপনারা পরিবর্তন হইতেছেন না, গুনাহ কামাইতেছেন। এই যে মোবাইলটা প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে তুলে দিয়েছেন, এই মোবাইলে কি খালি পড়াশোনাই হয়? এমন একটা প্ল্যাটফর্ম এই মোবাইল, যেখানে যা ইচ্ছা। এই গুনাহ থেকে আপনার সন্তানকে বাঁচাইতে হলে কোন সন্তানকে এই টাচ মোবাইল কিনে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই মোবাইল, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না পাশানি? ওটা নারী নামের কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? কেমনে পারো মা, ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা, সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা বলে না কেন? এই জন্য তো বলা হয় নারীরা হলো বহুরূপী। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীরা মুহূর্তে মুহূর্তে স্বামী বদলায়, প্রেমিক বদলায়। চরিত্র নষ্ট হয়ে গেছে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আজকে মা বোনেরা ধ্বংস করে দিছে পুরো সমাজ। মনে রাখবেন, নারীরা পুরুষদের ভালোবাসে না, ওরা পুরুষদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বল ঠিক কিনা? ওরা ভালোবাসে পুরুষের সম্পদকে, ভালোবাসে পুরুষের পকেটের টাকাকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওদের বিশ্বাস করা যাবে না। কি বলেন, পরকীয়া প্রেমের জন্য খালি নারীরাই দায়ী না পুরুষও দায়ী? এক হাতে তালি বাজে। এই যুবক তোমাকে বলছি শোনো, এই যুবক তোমাকেই বলছি শোনো, শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? অনেক মানুষ কথা বলে না, কি ভালোবাসা শেয়ার করবেন না? তাহলে জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম মেনে নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? আপনার বোনের সাথে, কথা বলেন, মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। কথা বলো ঠিক কিনা? এই যুবক তোমাকেই বলছি, কত গরিব অসহায় মেয়ে আছে, বিয়ে হয় না, বাবা মা বিয়ে দিতে পারে না, যাও ওই গরিব মেয়েটাকে বিবাহ করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা বলেন। এরপরে পরকীয়া প্রেম করা যাবে না, অন্য নারীর দিকে নজর দেয়া যাবে না। তুমি যার দিকে নজর দিতেছ, যে নারীর দিকে বাঁকা চোখে তাকাইতেছ, মনে রাখবা সেটা কারো স্ত্রী, কারো মা, কারো মেয়ে। এই সংসারটা নষ্ট করো না। কথা বলে ঠিক না? এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে। জীবনে সুখ পাওয়ার জন্য আপনি মরিচিকার পেছনে ছুটতেছেন, এই সুখ চিরকাল থাকবে না। কথা বলে ঠিক না? ধ্বংস হয়ে যাবে, নিমিষে সব উলট পালট হয়ে যেতে পারে। আপনি কার জন্য এগুলো করতেছেন? কেন পাপের বোঝা বাড়াইতেছেন? আল্লাহকে ভয় করেন। কার দিকে তাকাইতেছেন? দুনিয়াতে যা দেখতেছেন সব
পড়ে রবে, আপনাকে একা কবরে যেতে হবে। আর শোন, এই জন্য গুনাহ কম করি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। এই পরকীয়ার অভিশাপ থেকে বাংলাদেশের সমস্ত নারী পুরুষকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। মা বাবা অনেক চেষ্টা করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ দেখে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। যে মা তোমাকে আমাকে পেটে নিয়ে এত কষ্ট করলে রে যুবক, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে, 7-8 মাস যখন হয়ে যায়, মায়ের পেটটা যখন বড় হয়ে যায়, আমার ভাইয়ারা, আপনি আমি যে মায়ের গর্ভে থাকি, যে স্থানে সন্তানটা থাকে এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তান যখন 8-9 মাস বয়স হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সন্তানের 2টা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটের সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে 4,500 বার লাথি মারে। 9-10 মাস যখন হয়ে যায়, কত মা গভীর নিশীথে ঘুমাইতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া মা কান্না করে। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, ডেকে বলে, স্বামী আগামীকাল বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম। চোখের পানি ছেড়ে যখন মা কান্দে, বাবা ডেকে বলে, বিবি কেন কান্না করো, ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহজ করে দেবেন। দুঃখিনী মা চোখের পানি ফেলে কান্না করতে করতে বাড়িতে চলে যায়। প্রসবের যখন যাতনা ওঠে, আহারে, মা যখন সন্তান ডেলিভারি করবে, এই সময় মায়ের যে কি যাতনা, কি যে কষ্ট, প্রসবের কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া এই যাতনা কেউ বুঝবে না। সন্তানকে ডেলিভারির সময় মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমাকায় আর বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। একটা সন্তান, তার জন্য মা কতটা কষ্ট করে রে যুবক। কত লম্বা আলোচনা আছে, আমি লম্বা করব না রে যুবক, দিল দিয়া কথাগুলো শুনে যাও। আজকে মার মহাব্বত, বাবার মহাব্বত আমাদের কলিজায় নাই। তাদের বোঝা মনে হয় বৃদ্ধ বয়সে মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, শ্বশুর শাশুর হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। মনে রাখবা, যে সন্তানগুলোকে মাথা পিতাকে বুড়া বুড়ি মনে করো, হে যুবক, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমি গুনাহগার, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে দিয়ে যায়, নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল দেখে এতটা খুশি হয়ে গেলেন, কাছে ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছেন। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই হলো তোমার জান্নাত, তোমার পিতা মাতাই হলো তোমার জাহান্নাম। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহও বেজার। পিতা মাতার মুখে যদি কোনো সন্তান কমলা ছিলে মুখের মধ্যে তুলে দেয়,
আসমানের মালিক আল্লাহ আরশ থেকে খুশি হয়ে যায়। সন্তান যদি মা বাবার মুখে খাবার তুলে দেয়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আজকে সেই মা বাবাকে আমরা দেখতে পারি না, ভালোবাসি না। বাড়িতে কত দামি খাবারের আয়োজন হয়। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাজার, বাড়িতে অনেক ভিআইপি খাবার, নেহেরি, বিরিয়ানি, রোস্ট, কোনো কিছুর অভাব নাই, সেই দামি খাবার আয়োজন চলতেছে। হঠাৎ করে একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছেলেকে বলতেছে, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? এক এক বাচ্চা মনে হয় বিজ্ঞানী।